সবাইকে স্বাগতম। আজকে আমি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার আইসিটি প্রশ্নের এমসিকিউ সমাধান দিব এই ভিডিওতে, এবং 20টা প্রশ্নের ফুল ব্যাখ্যা দিব এই ভিডিওতে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো ডেসিমাল দেওয়া আছে 16 বেজে, এর পূর্বের মানটি কত? তোমরা সবাই জানো যে হেক্সাডেসিমাল মোডে আমি যদি f+1 এটা যোগ করি তাহলে এটা 10 হবে। এখন পূর্বের বলাতে 1 বিয়োগ করতে হবে, দ্যাট মিনস 10 এর পূর্বের সংখ্যা কিন্তু f, তার মানে এটার অ্যান্সার হবে গ। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, যে বলছে যে এবিসি এর পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল কত? তো চলো এটা আমরা একটু করি। এবিসি এই সংখ্যাটার পরের সংখ্যা হচ্ছে 1 যোগ করতে হবে, 1 যোগ করলে এটা হয়ে যাবে এবিডি। আর পূর্বের সংখ্যা মানে হচ্ছে এই এবিসি কে আবার 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে সেটা হয়ে যাবে এবিবি। তো এবিডি আর এবিবি এই দুইটা হচ্ছে আমার যোগ করতে হবে। তাহলে দেখো এবিডি আর এবিবি এই দুটো যদি আমরা যোগ করি, এই যোগটা কিন্তু নরমাল যোগ হবে না, এটা হেক্সা যোগ হবে। তাহলে এবিডি আর এবিবি, তাহলে দেখো ডি মানে হচ্ছে আমার 13 আর বি মানে হচ্ছে 11, তাহলে আমার কত হলো 24। 24 16 চেয়ে কত বেশি? 24 16 হচ্ছে 8 বেশি, তাহলে এখানে 8 বসায় দাও। হাতে থাকে হচ্ছে তোমার 1, সেই 1 বি বি এর সাথে যোগ হবে। বি বি মানে হচ্ছে বি হচ্ছে 11 আর একটা বি হচ্ছে 11, 22, 22 আর 1 23 হয়ে গেল। 23 কে যদি আমরা আবার 16 দিয়ে বিয়োগ করি তাহলে হচ্ছে 7, হাতে আছে 1, সেই 1 কে এ এর সাথে যদি যোগ করো, এ মানে 10, পরের এও 10, তার সাথে 1 যোগ করলে এটা হয়ে যাবে 21। 21 16 হচ্ছে কত বেশি? 5 বেশি, হাতে থাকে 1, তার মানে এটার অ্যান্সার হবে 1578। এখন দেখো এটা আমি কিন্তু ম্যানুয়ালি করলাম, বাট তোমাদের এমসিকিউতে এভাবে ম্যানুয়ালি করার দরকার নেই। তোমরা ক্যালকুলেটরে হেক্স মোডে যাবা, হেক্স মোডে গিয়ে এই এবিডি আর এবিবি এই দুইটার যোগফল চাপ দিবা, অটোমেটিক্যালি 1578 চলে আসবে। এবার 3 নম্বর কোশ্চেন দেখি, 0.25 এর দশমিক সমতুল্য মান কোনটি? এখন দেখো 0.25 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 0.50, তাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমার 1.00। তার মানে বোঝাই যাচ্ছে এই প্রথমটা আমার হচ্ছে, কারণ এটার অ্যান্সারটা আসে 0.01, তার মানে 1 হচ্ছে। এবার 2 নাম্বারটা মানে আমরা চেক করে দেখি যে হয় কিনা। এটা হচ্ছে 25.25 কে 8 দিয়ে গুণ, তাহলে 0.25 কে আমরা 8 দিয়ে গুণ দিলাম, তাহলে 4 25 100, 8 25 200, 2.00, এখানে থেমে যাবে, মানে 0.2, এটাও ঠিক আছে। এখন 16টা দেখতে হবে, 0.25 ইন্টু 16, যেহেতু তোমরা জানো দশমিকে গুণ করলে হচ্ছে ওই বেস দিয়ে গুণ করতে হয়। 8 25 যদি 200 হয় তাহলে 16 25 400 হবে, মানে 4.00। দ্যাট মিনস আমার এটাও হচ্ছে, তার মানে এই 3-এর অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এইবার আমরা সরলীকৃত একটা অঙ্ক করব। দেখো সরলীকৃত অঙ্কটা একটু আমরা এই যে সাইডে আমাদের জায়গা আছে এখানে আমরা করতেছি জিনিসটা। দেখো এটা ডিমর্গান অ্যাপ্লাই করে করতে হবে, আমি আস্তে করেই তোমাদের করতেছি। আমি কিন্তু আজকে এমসিকিউটা খুব তাড়াতাড়ি সলভ করছি না, আস্তে আস্তে সলভ করছি। আর এই এমসিকিউ সলভ করতে 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না, কিন্তু এত তাড়াহুড়া করে দেখাইলে তোমরা শিখতে পারবে না, যার জন্য আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে আমার এখানে প্লাস ছিল না। আচ্ছা, এটাকে আমরা ডিমর্গান অ্যাপ্লাই করব। ডিমর্গান অ্যাপ্লাই করলে উপরের যে বারটা আছে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে দেখো কি হবে, এবিসি একটা বার তো নিচে ছিলই, তার উপর আরেকটা বার আসবে আর যোগটা হয়ে যাবে গুণ। ডাবল বারে কিন্তু উঠে যায়, তোমরা বুলিয়ান অলজেব্রা জানো, তাহলে এটা এবিসি ইনটু এবিসি হবে, যেটার মানে অ্যান্সার হবে এবিসি, তার মানে 4-এর অ্যান্সার হবে ক। 5 নম্বরে দেখো, 5 নম্বরে এইখানে 01 দিয়ে ভরাট করা ছিল না প্রশ্নে, আসলে যে সলভ করছে সে 01 গুলা বসাইছে। তোমরা জানো যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের যে সিগন্যাল প্রসেসিংটা এভাবে যায় 0101। তো উপরের যে ভোল্টেজ গুলা পায় সেটা হচ্ছে 1, আর যেটা ভোল্টেজ পায় না সেটাকে 0 ধরি আমরা। তো 01, তো এই সংখ্যাটাকে যদি আমি এখানে লিখি 0100101, এখন এটা দশমিক সমতুল্য মানটা বের করতে হবে, দশমিক মানটা। তো দশমিক মান তোমরা কিন্তু অলরেডি জানো, যেমন এটার উপর 2 এর পাওয়ার 0,
এরকম ভাবে এটা আগাইতে হবে 1 2 3 4 5। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5। জিরো গুলা কিন্তু আসলে কইরা খুব একটা লাভ নাই, কারণ জিরো গুলা করলে জিরোই আসবে, ঠিক না? তাহলে 5 এর পরে 4 3, 2টা আবার আসবে যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1টা আবার জিরোই, আর জিরোটা আসবে যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে আমার কত আসতেছে? এদিকে আসতেছে 32, আর এখানে আমার আরেকটা সংখ্যা আসতেছে 4। আর এইদিকে দেখো 2 এর পাওয়ার 0 হইলে কিন্তু 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার মান হয়ে যায় 1। শুধু এখানে একটা ডিসপিউট আছে, 0-র উপর পাওয়ার 0 হইলে কি হবে। এটা খুবই কঠিন একটা প্রশ্ন, কিন্তু তোমাদের এত কঠিন কিছু থাকবে না। তোমাদের কোনো 0 ছাড়া বাকি যে কোনো সংখ্যার উপর যে পাওয়ার 0 থাকে তাহলে সেটা 1। এখন দেখো তাহলে 1 এইখানে আসবে, তাহলে 36 আর একে কত? 37। দ্যাট মিন্স এটার অ্যান্সার হবে 37। 6 নাম্বারটা হচ্ছে একদম থিওরিটিক্যাল প্রশ্ন, যে নিচের কোনটি ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে 802.15। এই ব্লুটুথ, ওয়াইফাই, ওএমএক্স এগুলো মুখস্থ রাখবা। মোবাইল ফোনের কোন প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়? এগুলো পুরো মুখস্থ জিনিস, 2G। আরজাকা পার্টিনো সংস্থা দুটি নিচের কোন সেবা প্রদান করে থাকে? এইটা খুবই টাফ কোশ্চেন, 20টা কোশ্চেনের মধ্যে সবচেয়ে টাফ কোশ্চেন ছিল এটা। এটা একটা ক্লাউড কম্পিউটিং সিস্টেম, এবং ক্লাউড কম্পিউটিং সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস একটা অপশন আছে, যেমন আমার প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, স্টোরেজ অ্যাজ এ সার্ভিস। তো এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস, এবং এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়েন, আর হচ্ছে SVPN মানে 1 ও 2, মানে 8-এর অ্যান্সার হবে ক। এবার 9 নম্বরে আসো, মেশ টপোলজি 6 নোট বিশিষ্ট মেশ টপোলজিতে কেবল সংখ্যা কয়টা লাগবে, কয়টি হবে? তোমরা অলরেডি জানো যে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তারের সূত্রটা। তাহলে আমার n এর মান 6 হবে, যেহেতু 6টা নোট, তার মানে কত হয়ে যাবে দেখো তো? 6 ইন্টু 6 মাইনাস 1 মানে 5 ভাগ 2, মানে 30কে 2 দিয়ে ভাগ করলে কত? 15। তার মানে এটার অ্যান্সার হবে 15। আবার ফাইবার অপটিক কেবল আসো, ফাইবার অপটিক কেবলে কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়। এবার বলছে 5 বিটের দুটি সংখ্যার যোগ একটি বাইনারি অ্যাডার সর্বনিম্ন কয়টি ফুল অ্যাডার থাকে? আচ্ছা, এই বাইনারি অ্যাডার মোটামুটি কিন্তু অ্যাডারের একদম লাস্ট টপিকটা। এখন সর্বনিম্ন বলছে, আমি কিন্তু এই 5টা বিটে 5টা ফুল অ্যাডার দিয়েও করতে পারি, কিন্তু বলছে সবচেয়ে কম ফুল অ্যাডার দিয়ে কত করা যাবে, তার মানে একটা কম হবে। তার মানে আমি 4টা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার দিয়ে এটা বানাইতে পারবো। দ্যাট মিনস এটা হবে 11 হচ্ছে 3। এবার বলছে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? আমাদের ব্রডকাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা অপশনগুলো একটু দেখি। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, একটা আছে তোমার রেডিও ওয়েভ, আর একটা মাইক্রোওয়েভ, তার হচ্ছে রেডিও ওয়েভ হবে এটা অ্যান্সার। এবার 13 নম্বর আসো, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল বলে, এটা সবাই জানো। এইবার দেখো একটা সরলীকরণের মতো একটা লজিক গেট দিছে, যেটা সরলীকরণ করে আমাদের সলভ করতে হবে, এবং এই প্রশ্নটা সবচেয়ে টাইম কনজিউমিং। তোমরা যদি MCQ কখনো অ্যান্সার করো, এই ধরনের প্রশ্নগুলো সবার লাস্টে অ্যান্সার করবা, কারণ এগুলো কিন্তু অনেক টাইম চলে যায়, অনেক সময় মিলেও না, তারা একটু দুর্বল থাকো। আচ্ছা, তাহলে XY, চলো আমরা এই প্রশ্নটা একটু করি। X আর Y কে যদি গুণ করি তাহলে XY হয়ে যাবে, আর নট গেট দিয়ে দিলে XY হোল বার হয়ে যাবে। আর এখানে X থেকে টানা হয়েছে, দেখো এটা X এর লাইন, তো এটা X বার হয়ে যাবে, এটা অলরেডি এখানে লেখছে। আর ওয়াইটা এখান থেকে চলে গেলে এটা হয়ে যাবে X বার প্লাস ওয়াই, বিকজ এটা অর গেট। আচ্ছা, এবার এই দুটাকে হচ্ছে আমরা এন্ড গেট করবো। দ্যাট মিনস আমি একবার অ্যান্সারটা লিখতেছি, XY হোল বার ইন্টু X বার প্লাস ওয়াই, ব্র্যাকেট দিয়ে নিও, এটাকে ডিমর্গান মারো, তাহলে হইতেছে এরকম হয়ে যাবে। এবার এটাকে একটু সলভ করা লাগবে, একটু স্পেস সংকুলন হয়েছে এখানে, আমি এটা অন্য জায়গায় একটু লিখি। এখানে আমাদের একটু স্পেস সংকুলন হওয়ার কারণে আমি একটু ছোট করে এখানে লিখতেছি, এটা হচ্ছে X বার প্লাস ওয়াই। এখন এটাকে ওই গুণ করবা, তাহলে X বার ইন্টু X বার, আর এটা হয়ে যাবে Y বার ইন্টু X বার, তারপরে হচ্ছে X বার ইন্টু ওয়াই, আর একটা হবে Y বার ইন্টু ওয়াই। এখন দেখো এটা তো 0 হয়ে গেল, এটা অলরেডি জানো তোমরা, ডিমর্গান অথবা বুলিয়ান অ্যালজেব্রা যদি করে থাকো তোমরা এটা জানবা। দুইটা সেম থাকলে একটা রাশি লেখা যায়, দ্যাট মিনস এটাকে আমি শুধু লিখতে পারি X বার, আর এটাকে X বার Y বার, আর প্লাস X বার ওয়াই। এবার এখানে কমন নিবা, কমন নিলে অঙ্কটা অনেক সোজা হয়ে যায়।
আচ্ছা আমি যদি এক্স বার কমন নেই প্রথম দুইটা থেকে, তাহলে 1 প্লাস ওয়াই বার, আর এখানে থাকে এক্স বার ওয়াই। তাহলে 1 প্লাস ওয়াই বার মানে 1, দ্যাট মিনস এখান থেকে থাকবে এক্স বার আর এক্স বার ওয়াই। তো এটাকে আমি টেনে একটু এদিকে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে, হয়তো বা দেখতে প্রবলেম হতে পারে। এক্স বার প্লাস এক্স বার ওয়াই, এখান থেকে যদি এক্স বার কমন নেই তাহলে 1 প্লাস ওয়াই, যেটা মানে 1, শুধু এক্স বার হয় এটার সরলীকরণ। তাহলে এক্স বার সরলীকরণ হলে এটা হচ্ছে নট গেট হবে এটার অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখো, সর্বশেষ গেটটির পরিবর্তে কোন গেট বসালে এফ এর মান 0 হবে? তো আমরা এখানে এন গেট সর্বশেষ গেটটা দেওয়া আছে, তো এর বদলে আমরা একটা গেট বসাবো এবং দেখব যে 0 কিভাবে আনা যায়, হাউ টু মেক 0। তো আমরা কিন্তু এটার এফ এর মানটা জানি, এফ এর মানটা হচ্ছে এইটা। এটাকে আমরা একটা নর গেট বসায় দেখি এটা 0 আসে কিনা। তো আমাদের এক্স ওয়াই হোল বার প্লাস এক্স বার প্লাস ওয়াই এটা ছিল না ব্র্যাকেটে, এটার উপর একটা হোল বার আসবে। এটাকে যদি ভাঙাই দেখো, তাহলে এক্স ওয়াই ডাবল বার হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, আর এক্স প্লাস ওয়াই এই হোল বারটা হবে। এখন এটা যদি ভাঙাই তাহলে এক্স ওয়াই, এটাকে ভাঙালে ডিমর্গান করলে কিন্তু দেখো এক্স ডাবল বার ইন্টু ওয়াই বার, তার মানে এক্স, মানে এক্স আর হচ্ছে তোমার ওয়াই, আর ডাবল এক্স এ কিন্তু একটা এক্স হয়ে যাবে আর ওয়াই বার, এই ওয়াই বার আর ওয়াই গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এই ওয়াই বার আর ওয়াই গুণ করলে ইট মেক্স 0। তার মানে আমার এটা নর গেট বসাইলেই 0 হচ্ছে। ওকে, এবার আসো সামনে আগাই। একটি ওয়েব পেজে প্রধানত কয়টি অংশ থাকে? ওয়েব পেজে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ইয়াহু সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন, সাফারি হবে এটার অ্যান্সার, বিং হবে না। তারপরে দেখো এবার আসে আমরা লাস্টের দুইটা কোশ্চেনে। তো এখানে বলছে দিস ইজ এ ওয়েব পেজ, দিস ইজ এ ওয়েব পেজ হচ্ছে প্রথমটাই যে H1 এর যে কথাটা বলছে, তো এটা বলছে কোন ধরনের, কেমন হবে। H1 মানে কি? এটা ফরম্যাটিং ট্যাগ এবং এটা লেখাটা হচ্ছে কি বড় আসে, তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বড়, কারণ শুধু দিস ইজ এ ওয়েব পেজ এটার কথা বলা হয়েছে, ঠিক না? শুধু বড় আসবে এটা। আচ্ছা, নিচের কোনটি বেসিক ট্যাগ? বেসিক ট্যাগ হচ্ছে বডি, এটা হচ্ছে 19 হচ্ছে 4। আর কোনটি টেক্সট ফরম্যাটিং ট্যাগ? এখানে H1 হবে এটার অ্যান্সার, লেখাটাকে বড় করছে। আবার বিগও হইতে পারে, বিগও লেখা বড় করে। তো সুতরাং এই 20-এর অ্যান্সার দুইটাই হবে, যেটা তোমরা দাগাও। এই ছিল ভিগার্নেস স্যার এমসিকিউ প্রশ্নের সমাধান। আমার স্টাইলাসের একটু সমস্যার কারণে এই নিচের পোর্শনের লেখাটা বারবার লিখতে গিয়েও আসে নাই, হয়তোবা এই পোর্শনটাতে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে জায়গাটা, এটা দেখতে হবে একটু চেক করে। তো আশা করি তোমাদের এই ভিডিওর এমসিকিউ সমাধান দেখলে অনেক ধরনের আইডিয়া আসবে যে কিভাবে এগুলো সলভ করতে হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা।